দেখা গেছে। নাচার ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক রকম ভাবে নাচে। আসলে উনি পুরোপুরি নাচ জানেন কিনা বলতে পারছি না, হয়তো নাচ দেখিয়ে মানুষের মানুষের মন ভোলানোর চেষ্টা করছে। আসলে এইসব দিদি কি হয়েছে দিদি? এইখানে সুশান্ত ঘোষ যে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে, উনি প্রয়োজন হলে উনি যদি মানুষের বাচ্চা হন উনি এখানে আসুন, আর উনি 5 বছর এমএলএ আছেন, উনি কি উন্নয়ন করেছেন সেই খতিয়ান দিক, তারপর আমি উঠবো। আর উনি যে অসভ্য ভাষায় বিধায়ককে গালিগালাজ পেরেছেন, বিশেষ করে আমার মা বাবা তুলে গালাগালি পেরেছে, আমার মনে হয় ওনার কিছুটা বোধহয় ডিস্টার্ব হয়েছে মাথার। ওনার মা বাবাকে আমি জিজ্ঞাসা করব যে উনি ওনাকে কি প্রকৃত শিক্ষাটা দিয়েছিলেন নাকি উনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত নন, তার কারণে এরকম উল্টোপাল্টা করছে। আর তৃণমূল কংগ্রেস শিখিয়েছে এটাই, এরা তো কেউ দেশের কথা বলে না, মানুষের কথাও বলে না, এরা শুধুমাত্র নিজেদের কথাই বলে। তাই এদের মা বাবা বা কারো ব্যক্তিগতভাবে এরা আক্রমণ করে। আমরা তো ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করি না। আরামবাগের প্রার্থী এসে উনি এসে পুকুরে মাছ ধরছেন। পুকুরে মাছ ধরে দুটো ফটোশ্যুট করে কোনোদিনও মানুষের উপকার করা যায় না। খানাকুল বিধানসভার এই যে হাজার হাজার মাছ চাষি রয়েছে, প্রতি বছর বন্যায় তাদের সমস্ত মাছগুলো ভেসে চলে যায়, তাদের জন্য কি ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার করেছে? উনি বলতে পারবেন? দুটো ফটোশ্যুট করে আর মাছ ধরে নিয়ে কোনোদিনও চাষিদের মুখে হাসি ফোটানো যায় না, মাছ চাষিদের মুখে হাসি ফোটানো যায় না। দেখুন, তৃণমূল কংগ্রেস দীর্ঘ 12-13 বছর ক্ষমতায় আছে, সাধারণ মানুষের জন্য কি করেছে? সকালে উনি যে গ্রামটায় গিয়েছিলেন সেটা হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। এই কৃষ্ণনগর গ্রামের মা বোনেরা তারা সবাই বাইরে বেরিয়ে এসেছে, কারণ হচ্ছে একটাই, জব কার্ডের যে ঢোকেছে সব তৃণমূল নেতাদের বন্ধু বান্ধবী, তাদের হচ্ছে আত্মীয় স্বজন, তাদের অ্যাকাউন্টে। কারণ হচ্ছে জব কার্ড নিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া হয়েছে, বলা হচ্ছে জব কার্ডের টাকা ঢুকছে, কিন্তু আমরা দেখছি এই যে 11টা পঞ্চায়েত রয়েছে আমাদের খানাকুল বিধানসভায়, প্রত্যেকটা পঞ্চায়েতে দেখছি 3000 3,500 করে ভুয়ো জব কার্ড। আর এই টাকাগুলো ঢুকছে পুরোটাই তৃণমূল নেতাদের আত্মীয় স্বজন বা তাদের চেলা চামুন্ডা যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে। সেইখান থেকে টাকা আবার তুলে নিচ্ছে তৃণমূলের নেতা। তো সাধারণ মানুষ এটা হিসেব চাইবে না? প্রধানমন্ত্রী আবাস যোজনায় নরেন্দ্র মোদী ঘর দিয়েছে, সেই ঘরের জন্য তৃণমূল তোলা নিয়েছে। তো তৃণমূল তোলা নিল কেন? আবাস যোজনায় মানুষ ঘর পায়নি। আর যে গ্রামটা গিয়েছে পুরো গরিব গ্রাম, ওখানে মানুষের ঘর নেই। আমি যাই ওই গ্রামে, তিরপল নেই তাদের, সরকারের কাছে তিরপল চাইলে তিরপল পায় না তারা। কেন মানুষের এত বঞ্চনার শিকার হবে? যে শৌচালয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনে দিয়েছে, সেই শৌচালয়গুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে, তৃণমূলের নেতারা সব টাকা খেয়ে নিয়েছে। তো মানুষ কি হিসেব চাইবে না? মা বোনেরা তারা কি হিসেব চাইবে না? তারা কেন তাদের বাচ্চাকে সঠিকভাবে পড়াশোনা করাতে পারছে না? কেন তাদেরকে রাত্রিবেলা প্রত্যেক দিন বৃষ্টি হলে বাটি হাতে নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হয়, কখন জলটা বিছানার উপরে পড়বে? তার ছেলেটা পড়তে পারছে না, তার বইয়ের ওপরে জল পড়ে বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ হিসেব চাইবে না? এর পিছনে তো আপনাকে দায়ী করছে, আপনার চক্রান্ত বলছে। ওনারা কোনো তত্ত্ব খুঁজে পাচ্ছে না, তো তাই বিভিন্ন রকমের তত্ত্ব খোঁজার চেষ্টা করছেন। আমি দেখছি আরামবাগের প্রার্থী এসে উনি এসে পুকুরে মাছ ধরছেন। পুকুরে মাছ ধরে দুটো ফটোশ্যুট করে কোনোদিনও মানুষের উপকার করা যায় না। খানাকুল বিধানসভার এই যে হাজার হাজার মাছ চাষি রয়েছে, প্রতি বছর বন্যায় তাদের সমস্ত মাছগুলো ভেসে চলে যায়, তাদের জন্য কি ক্ষতিপূরণের ব্যবস্থা সরকার করেছে? উনি বলতে পারবেন? দুটো ফটোশ্যুট করে আর মাছ ধরে নিয়ে কোনোদিনও চাষিদের মুখে হাসি ফোটানো যায় না, মাছ চাষিদের মুখে হাসি ফোটানো যায় না। মাছ চাষিদের মুখে হাসি ফোটাতে গেলে তাদের কমসে কম মাছের যেই মাছগুলো নষ্ট হয়ে যায় সেগুলো ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন রয়েছে, সেগুলো দেয় না। তাই মানুষ আজকে বিক্ষোভ ওনাকে দেখাচ্ছে। আর ফটোশ্যুটের রাজনীতি মানুষ জানে, উনি যেটা করছে সেটাকে মানুষ বর্জন করবে। খানাকুলের মানুষ তো তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি বর্জন করেছে। সামনের লোকসভাতেও এই খানাকুলের তৃণমূল কংগ্রেস সহ আরামবাগ লোকসভায় তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ভারতীয় জনতা পার্টি ব্যাপকভাবে জয়লাভ করবে। গানের তালে নাচার ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক রকমভাবে নাচে। আসলে উনি পুরোপুরি নাচ জানেন কিনা বলতে পারছি না, হয়তো নাচ দেখিয়ে মানুষের মন ভোলানোর চেষ্টা করছে। আসলে এইসব ওসব দিদির কাছ থেকে শিক্ষা। কেউ দিদি কোনো সময় হুজুট খেয়ে পড়ে যাচ্ছে, কোনো সময়
খোঁড়া পা নিয়ে দৌড়াচ্ছে, হুইল চেয়ারে বসছে, বিভিন্ন রকম মানুষের কাছ থেকে আবেগ নেওয়ার চেষ্টা করে ওদের নেত্রী করে। আর উনিও সেই নেত্রীর শিক্ষা থেকে শিক্ষিত হয়েছেন। আর উনি যে অসভ্য ভাষায় বিধায়ককে গালিগালাজ পেরেছেন, বিশেষ করে আমার মা বাবা তুলে গালাগালি পেরেছে, আমার মনে হয় ওনার কিছুটা বোধহয় ডিস্টার্ব হয়েছে মাথার। ওনার মা বাবাকে আমি জিজ্ঞাসা করব যে উনি ওনাকে কি প্রকৃত শিক্ষাটা দিয়েছিলেন নাকি উনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত নন, তার কারণে এরকম উল্টোপাল্টা বলছে। আর তৃণমূল কংগ্রেস শিখিয়েছে এটাই, এরা তো কেউ দেশের কথা বলে না, মানুষের কথাও বলে না, এরা শুধুমাত্র নিজেদের কথাই বলে। তাই এদের মা বাবা বা কারো ব্যক্তিগতভাবে এরা আক্রমণ করে। আমরা তো ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করি না। যখন কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি আক্রমণ করে তখন বুঝতে হবে যে তিনি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনারা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই ব্যক্তিগতভাবে আমার বাবা মা তুলে বা আমাকে গালিগালাজ করে বদনাম করানোর চেষ্টা করছে। এর আগেও আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস এটা করার চেষ্টা করেছিল, পঞ্চায়েত নির্বাচনেও আমার নামে অনেক কালিমালিপ্ত করার চেষ্টা করেছে, কোনো লাভ হয়নি। আবার এই লোকসভা নির্বাচন আসছে, আবার ওরা করার চেষ্টা করছে, কোনোতেই কোনো কিছু হবে না। মানুষ জানে, মানুষ চেনে, আমার সাথে মানুষের একদম মানে নিবিড় সম্পর্ক রয়েছে, একদম খানাকুলবাসীর সাথে সুসম্পর্ক রয়েছে। আমি খানাকুলবাসীর পাশে আছি, সাথে আছি সবসময়। তাই তৃণমূলের ওই নেতা নেত্রী চামচা চিমচি কেউ কি কোনো কথা বললো সেসবে আমি গায়েও মাখি, কোনো মানবিকতা নেই, তাই উল্টোপাল্টা। ইতিমধ্যে খানাকুলে আরাম বলবেন কতটা আশাবাদী? খানাকুল বিধানসভা ব্যাপকভাবে লিড দেবে। আমি বলি যে তৃণমূল তো বলছে তারা বেশি 2 লাখ ভোটে লিড দেবে। দেখা যাবে, গণনার দিন বোঝা যাবে কী হচ্ছে। কত তৃণমূল কংগ্রেস মানে হাওয়া দিয়ে বেলুনটাকে এত ফোলানোর চেষ্টা করছে, কিছু লাভ হবে না। মানুষ জানে এই চোর তৃণমূলগুলোকে বিদায় করবে। আজকে ওই কৃষ্ণনগর গ্রামে মায়েরা বোনেরা রেশন থেকে যে আটা পায়, পোকা আটা পায়, হিসেবটা উনি দেবেন? কেন ওদের রেশনের আটা বিক্রি হয় বাজারে? কেন রেশনের ওই আটাগুলো ওরা খেতে পারে না? কেন্দ্রীয় সরকার রেশনে 6 কেজি করে চাল, 5 কেজি করে চাল আর আটা মিলিয়ে দিচ্ছে, সেই আটাই দুর্নীতি হচ্ছে। পোকা আটা, পচা আটা, তিতো আটা মানুষকে দেওয়া হচ্ছে, মানুষ খেতে পারে না। সেই আটাগুলো আবার তৃণমূলের একদল ব্যক্তি রয়েছে, তারা ওই আটাগুলো 5 টাকা 10 টাকা কেজি কিনে নিয়ে যায়, কিনে নিয়ে গিয়ে আবার গোডাউনে নিয়ে যায়, সেই গোডাউন থেকে আবার ঘুরে রেশন দোকানে আসে। উনি কি হিসেব দিতে পারবেন? কেন মানুষ ওনাকে ঘিরবে না? এরপরে তো প্রত্যেকটা গ্রামে ঘিরবে ওনাকে, প্রত্যেকটা গ্রামে ঘিরবে। আমি বলছি সাধারণ মানুষ জানে তাদের কিভাবে মানে তাদেরকে বোকা বানানো হচ্ছে, কিভাবে তাদের যেটা পাওনা সেটাকে লুট করা হচ্ছে। মানুষ তো হিসেব চাইবে, হিসাব তো নেবে। দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, কলকাতার আদলে। এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট, পলিক্লিনিক ইউনিট, আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট, ডিজিটাল এক্স-রে ইউনিট, নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট। এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান। যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড়। রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ঠিকানা ঘাগরপুর, খানাকুল, হুগলি। যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।